হাউজে কাউসারের পানি আমার মনে হয় ওরও পেটে গেছে। যার পেটে হাউজে কাউসার যাবে ও কোনো না কোনো ভাবে পার হবে। বলেন দ্বিতীয় যে ইউনিফর্ম ছিল মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম, যেটা নিজ হাতে বাছাই করে আপনাকে আমাকে উম্মত বানাইলো, বলেন ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে মুখ দেখা? হাউজে কাউসার বহুত দূর, আমি আরো কাছে নিয়ে আসি। কালকে যে কবরে আপনাকে দেখাবে যে ওনাকে চিনেন কিনা, ওনাকে চিনো কিনা। মান হাদার রাজুল বুইসা ফিকুম, চেহারা দেখাবে। ওই দিন আপনি আর আমি চিনব কি করে? বলবো কি করে যে চিনি? আদর্শ তো আমাদের ভিতরে নাই। আর আদর্শ যদি থাকতো, হায় হায় হায়, রাগ হয় না, আদর্শ যদি থাকতো তাহলে দেখাইতে দেরি, দুই দিকের থেকে মুস্কি হাসি হইতে দেরি হতো না। আপনিও হাসতেন, আমিও হাসতাম, আল্লাহর রাসূলও হাসতেন। ফেরেশতা যদি জিজ্ঞেস করতো আপনারা দুজনই হাসেন কেন, তা আল্লাহর রাসূলও বলতো কাকে তুমি জিজ্ঞাসা করো আমার সম্বন্ধে, সে তো জীবনটাই কাটাইছে আমার আদর্শের উপরে। আমরা তো আগের থেকেই পরিচিত, আমরা তো আগের থেকেই পরিচিত। আপনাকে জিজ্ঞাসা করলো তো আপনি বলতেন যে এর আদর্শেই তো জীবন কাটাইছে, ওনার সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করো তুমি, তাহলে প্রশ্ন উত্তরটা কিন্তু অন্যরকম হতো। সত্য এটাই। বিদায় আমি আবার শুরুতে যাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্যায়িত হবে না, জান্নাত মিলবে না। ওই জান্নাত যেটার আলোচনা করার মতো সময় হাতে নাই। হাউজে কাউসারের পানি আমার মনে হয় ওরও পেটে গেছে। যার পেটে হাউজে কাউসার যাবে ও কোনো না কোনো ভাবে পার হবে। বলেন দ্বিতীয় যে ইউনিফর্ম ছিল মানুষ হওয়ার সবচেয়ে বড় ইউনিফর্ম, যেটা নিজ হাতে বাছাই করে আপনাকে আমাকে উম্মত বানাইলো, বলেন ওই নবীর আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু? কালকে হাউজে কাউসারে কি করে মুখ দেখা? হাউজে কাউসার বহুত দূর, আমি আরো কাছে নিয়ে আসি। কালকে যে কবরে আপনাকে দেখাবে যে ওনাকে চিনেন কিনা, ওনাকে চিনো কিনা। মান হাদার রাজুল বুইসা ফিকুম, চেহারা দেখাবে। ওই দিন আপনি আর আমি চিনব কি করে? বলবো কি করে যে চিনি? আদর্শ তো আমাদের ভিতরে নাই। আর আদর্শ যদি থাকতো, হায় হায় হায়, রাগ হয় না, আদর্শ যদি থাকতো তাহলে দেখাইতে দেরি, দুই দিকের থেকে মুস্কি হাসি হইতে দেরি হতো না। আপনিও হাসতেন, আমিও হাসতাম, আল্লাহর রাসূলও হাসতেন। ফেরেশতা যদি জিজ্ঞেস করতো আপনারা দুজনই হাসেন কেন, তা আল্লাহর রাসূলও বলতো কাকে তুমি জিজ্ঞাসা করো আমার সম্বন্ধে, সে তো জীবনটাই কাটাইছে আমার আদর্শের উপরে। আমরা তো আগের থেকেই পরিচিত, আমরা তো আগের থেকেই পরিচিত। আপনাকে জিজ্ঞাসা করলো তো আপনি বলতেন যে এর আদর্শেই তো জীবন কাটাইছে, ওনার সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করো তুমি, তাহলে প্রশ্ন উত্তরটা কিন্তু অন্যরকম হতো। সত্য এটাই। বিদায় আমি আবার শুরুতে যাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে মূল্যায়িত হবে না, জান্নাত মিলবে না। ওই জান্নাত যেটার আলোচনা করার মতো সময় হাতে নাই।